দেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো বেগুন, বেগুনের চপ বানাবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেকদিন যাবত আপনাদের আপা এই ঘর মোছা মপ নিতে বলছে, তো আমি আজকে আমার এই মনে পড়লো এই মপটি নেওয়ার জন্য, তাই দোকানে আসলাম। সুন্দর কথা গায়ে লাগছে। নাম আর লাগবো না, কেমনে নামে বোড়া নাম চেষ্টাই তো করতেছি না। আপনি এটা নামাদের আমার চাইতে ভালো পারেন, দোকানদার দোকানদার থাকলে শেষ লাগাই শুনতে পারবো। সমস্যা নাই, এখান দোকানদার কি করে লাগছে এটা খুললে দরারটা খুলে গেছে। থাকে না কোনটা না থাকা থাকে সব কিনে বুঝে না কেন মাইসে কয় কি আমার মোট একটা নিলে 3 মাস থেকে না, আমার বাসা 2 বছর নষ্ট হয় না। স্ট্যাম্পে আই দিছি মক নষ্ট হয় না। দেন যেটা কালার এই দিন, এই কালারটাই দেন, এটাই দেন। ধরো টাকাটা দিই আমি ভাই, দুটো মিলে কয়টা? কত দিলেন? 500। 500 কম হয়েছে বলে দেখি কয়টা নাকি। দুইটা মিলে 500 কম হয়েছে। এই যে 10টা বাজছে। হ্যাঁ জি, 20 টাকা দেন। 20 টাকা বেশি দিতে কাস্টমার। তো কেনাকাটার শেষ, এখন আমরা বাসায় আসছি। বাসায় আসার পথে দেখলাম কুমড়ো বড়ি বেচছে, তাই কুমড়ো বড়ি নেব। লালু গাড়ি থেকে নামলো, খালু এখন কুমড়ো বড়ি নেবে। দেখেন বন্ধুরা, কুমড়ো বড়ি নেবে। খালু এখন 2 টোকরা কুমড়ো বড়ি নিল। এরা কি দেখায়? মাথায় না খায়, তরকারি দিয়ে রান্না করে খায়। দেন দিয়েছে। এর আগে দিয়েছিলাম তো, পরে ফুরাই গেছে, আর নেওয়ার কথা মনে করেন যে করুনি। তো আমরা অবশেষে বাসায় ঢুকতেছি। কি আনছো? এই দেখো কি নিয়ে এলে হইল তোমার জন্য মপ। তোমার হলো ঘর মোছা খুব কষ্ট হয়ে যায়, তাই মপ নিয়ে এলাম। আর তুমি কি নিয়ে? আমি নিলাম ঈদ মার কাজ। ইঁদুর মারার লিগে খাসা না? হ্যাঁ, ইঁদুর মারা। ইঁদুর বলে খুব জ্বালায়, তাহলে কয়েকদিন ধরে একটা ইঁদুর খুব জ্বালাইতেছে। আরে মপ দিয়ে খালি ওরা ধরা ঘর মুছে দেয়, আর কষ্ট নাই। বসে বসে আর এত কষ্ট করা লাগবে। আন্টি কয় বড় ঘরে যায় ছোট ঘরে যায়,
বড় করার সিস্টেম আছে, এই যে বড় করার সিস্টেম আছে, খালি খারাপ হয়ে আসতে হবে মুশকিল। এই ইয়ে তখন সিট পেলে দেবে খালি, এবার সিট পেলে এবার সেটে আর বেশি চাপ দিও না, বেশি চাপ দিলে ওগুলো ভাঙে এটা উঠতে হবে। বসে বসে ন্যাকড়া দিয়ে মোছা খুব ঝামেলা হবে না, আরে চাইলে খুব দ্রুত মোছা যায় এগুলো দিয়ে। তো ছাদে যাচ্ছি কাপড় চোপড় রোদে দিতে, শীতের দিন তাই রোদ তেমন পড়ে না। হকিলি পুইছে শীতের দিন হলে কি হবে, ছাদে কিন্তু সবসময় বাতাস একটু বেশি থাকে, তো ক্লিপ দিয়ে এই জন্য কাপড়গুলো আটকে দিতে হবে, তাছাড়া বাতাসে উড়ে নিচে পড়ে যাবে। বন্ধুরা আপনাদের আপা বাসায় কাজ করতে, তাই আমি কাপড় লাগিয়ে দিচ্ছি রোদে। তো উপরের দৃশ্য দেখেন, ওই দেখেন মসজিদ, দেখেন মসজিদটা কত সুন্দর, পুরো দৃশ্যটাই দেখলেন বন্ধুরা। বিল্ডিংটা তৈরি করতেছে দেখেন। খালু ওই সামনে ওটা মসজিদ মাদ্রাসা না? মাদ্রাসা। ওই যে সামনে একটা মাদ্রাসা। তো বন্ধুরা লন আমরা দেখাই মাদ্রাসাটা, ওই তো দেখেন মাদ্রাসা। তো এই দিক তো পরে দেখলেন, সিপা ভালো করে হয় নাই, পানি আসেই যাবে, ভালো করে শিখে দিলে তাহলে তাড়াতাড়ি শুকাই। ভালো কি এত সময় এত সময় তো ছোট ছোট গুলো লাগবে, বিছনার পাথরটা। তো আমাদের কাপড় নাইড়ে দেওয়া শেষ, রোদে শুকাতে দিলাম, এখন আমরা নিচে চলে যাচ্ছি। আসো বালতিটা নেও। আর একটা তো এরই মধ্যে আমাদের কুমড়ো বড়ি আর হলো রুই মাছ দিয়ে রান্না হয়ে গেছে। বন্ধুরা দেখছেন ইয়ামিম খাচ্ছে, কিরকম মজা লাগছে। আসলে খুব টেস্ট, খুব টেস্ট না? কি দেখাচ্ছ তাহলে? কুমড়ো বড়ি দিয়া রুই মাছ। রুই মাছ, ওরে বাবা সেই খাবার, এত মজা হয়েছে এই যে বলে বলতে পারবো না। ইয়ামিম ভাত খাচ্ছে, আর এই যে বসে বসে ভাদাইমার কৌতুক দেখছে, ভাদাইমার কৌতুক। ওর আবার কৌতুক দেখার খুব শখ, কৌতুকই সবসময় দেখে, বেশিরভাগ কৌতুক আর কার্টুন। কোনটা? হ্যাঁ, মিউজিক লাগাইলে তো ভিডিওতে কপিরাইট দিয়ে যায়, মিউজিক দিতে ইচ্ছা হয় না। তো এখন দেখাবো আপনাদেরকে টমেটো কিভাবে সালাদ করে খেতে হয়। প্রথমে টমেটো এভাবে ধুয়ে নিতেছি। এবারে নতুন বছরের নতুন টমেটো, ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন, এভাবে সবাই মাখাবেন যে যেটা বলে। এবারে নতুন টমেটো দেখতেও অনেক সুন্দর, দেখছো অনেক লাল টকটকে একদম।
একদম তরতাজা, বাজার থেকে এই মাত্র নিয়ে আসলাম। সব পেটিরা গাছে ডাল ধরে কোনো রকম ঝুলে থাকলো। কোথায় বেটা? বিট লবণ, তো আমরা এখন বিট লবণ দিলে বেশি টেস্ট হয়। এমনি সাদা লবণও দিতে পারেন। তাও তুমি সাদা। ওরা কেমন আমাদেরকে না বলে আমাদের জিনিসপত্র নিয়ে এসেছে, আমরাও কিভাবে ওদের লবণ দিয়ে এইভাবে চটকায় নেবেন দাঁড়িয়ে পাঠাবো। আজ প্রথম ক্লাসেই নতুন ঝামেলা। মরিচগুলো, ঠিক আছে, আমি আর দাঁড়িয়ে তোমাদের তারপর সুন্দরভাবে মাখিয়ে নেবেন। অনেকে শুকনো মরিচও দেয়, শুকনো মরিচ দিলেও দিতে পারেন, সমস্যা নাই। শুকনো মরিচ, সরিষার তেল। মারামারি করে বসে যাবো নাকি? তোরা সবাই এখন চোখের সামনে যা পাস সব আমাদের স্কুলে দিবে তো শুকনো মরিচটা দিলে যাদের গ্যাসের প্রবলেম আছে তাদের মনে করেন যে শুকনো মরিচ দিলে গ্যাস করে, পেটের মধ্যে জ্বালা পোড়া করে, যেন শুকনো মরিচটা না দেওয়াই ভালো। আমরা ওদেরকে নিঃস্ব বানিয়েছি। তখন একটু খেয়ে টেস্ট করে দেখবো কেমন হয়েছে মজাটা। বিসমিল্লাহ। অসাধারণ মজা। নতুন বছরের নতুন সবজি, আলাদা টেস্ট, আসলে সেই স্বাদ। এটা বলতেই হবে, এটা না বললেই না। এভাবে চিৎকার করছো কেন? ওরা কারা? দেখতে কেমন মজা ইয়ামিম? দেবো ভাতের সাথে। ইয়ামিমও বলছে খুব মজা। এই যে রিমু হয়েছে, রিমু টমেটো ভর্তা কেমন হয়েছে? মজা, আসলে কেমন মজা মজা? আছে। সেই টেস্ট। সেই টেস্ট। শীতের সবজি না, শীতের টমেটো। এটা সবজি, সালাদ সব বলা যায়, কারণ এটা তো রান্না করেও খায়, খালি তো সালাদ হিসেবেই খায় না। আসলে টমেটো আমি বেশি একটা খাই না, আবার যখন খাই তখন ভাল লাগে, কিন্তু আমি সহজে টমেটো খাই না। পাওয়া গেছে রিমু? টমেটো খাওয়ার রিমু যে প্রাইভেটে যাবে, যাও। এই টমেটো খাওয়ার প্রতিযোগিতা দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম নাজমুল আসসালাম। যখন আসিল, মা খায়া দিলেই মনে করো প্রতিযোগিতা লাগা দিচ্ছি, বুঝলে, যে যে যত খাইতে পারে তাড়াতাড়ি দেখি খিরা কত খাইতে পারে। গতকালকে আনছিলাম মিষ্টি, একজন নিজেই বানায়, এই জন্য আমাকে দিল, তো খেয়ে দেখেন। এই যে আমি মিষ্টি খাচ্ছে, মিষ্টিগুলো কেমন? আসলে খুব মজা। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, আগামীতে নতুন ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।